হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি মাটন। আজকে রান্না হবে মাটন। তোমাদের বাবলি কেমন করে রান্না করে মাটন সেটাই আজকে তোমাদের দেখাবো। তো তোমরা সবাই দেখো, ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো চলো তোমাদেরকে দেখাই। কড়াই বসাই দিছি আর এখন রান্না করব হচ্ছে তোমার মাটন। তো কড়াই প্রায় গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিচ্ছি। তো সবার আগে আমি এই যে আলু, পেঁয়াজ, রসুন একটু থেতো করে নিয়েছি, এই লঙ্কা, আদা, আর এই যে 800 গ্রাম হচ্ছে তোমার মাটন নিয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি রান্না করব। তো তোমরা সবাই দেখো। তেলটা প্রায় গরম হয়েই গেছে। তো সবার আগে আমি আলুগুলো একটু ভেজে নিই লাল লাল করে। হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে আলুটা ভাজা হচ্ছে। এখন আমি এই আদা, এই হচ্ছে তোমার লঙ্কা, এগুলো সব মিক্সিং বাটিতে পেস্ট করে নেব। ঠিক আছে? আর এই যে এতটুকু জিরা নিয়ে নিলাম। অল্প একটা হচ্ছে টমেটো নিয়ে নিচ্ছি, অল্প কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো এখন পেস্ট করি। তো আলুটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেছে। প্লেটে তুলে নিলাম। এবারে আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দেব। এবারে দিয়ে দিব দুটো লঙ্কার টুকরো, দিয়ে দিব একটু জিরে, গোটা জিরে, দিয়ে দিব এই যে এটা হলো তোমার গরম মশলা, দারচিনি, লং, দিয়ে দিব কটা রসুন থেতো করা, আর অল্প কটা পেঁয়াজ। এবারে সবগুলো পেঁয়াজ দিয়ে তারপরে মটনটা দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমি তো কোনোদিন রান্নার ভিডিও ছাড়িনি, এটাই আমার প্রথম। হ্যাঁ, আজকে মটন নিয়ে আসলো, তো ইচ্ছে হলো যে আমি রান্না করি, বন্ধুদের সবাইকে দেখাই আমি কিভাবে রান্না করি। তো ভুল করতে তো হতেই পারে অবশ্যই, মানুষ মাত্রায় ভুল হয়। তো আমি সেভাবে যদিও রান্না জানি না, যতটুকু জানি আর কি তুলে ধরলাম তোমাদের সকলের সামনে, যে তোমাদের বাবলি কিভাবে রান্না করে। তো যাই হোক, রান্না করে দেখাচ্ছি, তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর পেঁয়াজগুলো প্রায় একটু হয়ে এসেছে, লাল লাল ভাব। এর মধ্যে দিয়ে দেবো আমি মাটন অনুযায়ী একবারেই আমি লবণটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রায় 2 চামচের মতো লবণ খাবে, তো 2 চামচ লবণ দিয়ে দিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবারে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো মাটনটা। তো মাটন তো অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, তো আমি সাধারণত সিম্পলভাবে বাড়িতে এভাবেই করি। তো ভুলকুটি হলে বন্ধুরা সবাই একটু ক্ষমা করে দেবে। তো প্রায় লাল লাল করে ভাজা প্রায় হয়েই গেছে। তো এবারে আমি মাটনটা দিয়ে দেব। এই যে মাটন, এখানে 800 গ্রাম মাটন আছে। তো মাটনটা একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিয়ে অল্প পরিমাণ জল দেব, হালকা একটু সিদ্ধ হোক। অল্প পরিমাণ জল দিয়ে এবার আমি ঢেকে দেবো। পেঁয়াজগুলো একটু গলবে। দু 4 মিনিট একটু হোক। তো এবারে আমি একটু নেড়ে নিই, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো সব গলে গেছে একেবারে। একেবারেই ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে, বাড়িতে যেভাবে করে খাই সেভাবেই দেখাচ্ছি। তো বন্ধুরা সবাই একটু দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, সবার কাছে একটু অনুরোধ রইল, সবাই দেখবে, স্কিপ কেউ করবে না। এবার একটু হালকা হালকা করে ভেজে নেব, তারপরে মশলা দেবো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু একেবারে গলে গেছে, কিছুই নেই। হ্যাঁ দেখো, এই যে পেঁয়াজ গলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব আলুগুলো। এই যে আলুগুলো দিয়ে দেবো। আলু আমাদের বাড়িতে সবাই আমরা ভালোবাসি। হ্যাঁ, তো এবারে আমি এই যে রসুন দিয়ে রেখেছিলাম বাটা করে, সেটা দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে নিয়ে এরপরে আমি মশলাটুকু দিয়ে দেবো। আর ওই রসুনটা পরে দেওয়াতে, তো এটা দেওয়াতে না, এর একটা আলাদা ফ্লেভার আসে, তো যেটা আমার খুবই ভালো লাগে। তো আমি এভাবেই রান্না করি। তো এবারে আমি দিয়ে দিব মশলাটা। এই যে এখানে আদা, লঙ্কা, জিরে, টমেটো, একটু পেঁয়াজ, সব কিছু এখানে দেওয়াই আছে, তো দিয়ে দিলাম।
তো এবার একটু মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো আবারও বলছি বন্ধুরা, কেউ স্কিপ করবে না, সবাই একটু দেখবে। এটাই আমার প্রথম রান্নার ভিডিও, যদিও আমার এটা কুকিং চ্যানেল নয়, আমি সব রকমেরই ভিডিও ছাড়ি। তো সবাই একটু দেখো, স্কিপ কেউ করো না। তো যতই কষাবো এর কালারটা কিন্তু ততই সুন্দর হবে। আরও দেখো এখন কালারটা অনেকটাই ভালো এসেছে, আবারও একটু কষাতে হবে আরেকটু। তো এই যে দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, লেগে যাচ্ছে। এবারে আমি দিয়ে দিব জল। এই যে তার আগে এক টুকরো উঠিয়ে রাখি তোমাদের দাদা ভাইয়ের জন্য। এই যে আর এই যে মশলা ধোয়া জল, যেটা বাটিতে যেটা মশলা করেছিলাম সেই বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। আর বেশি একটা ঝোল হবে না, এরমই হবে। এবারে ডাক দিই তোমাদের দাদা ভাইকে। তো এই যে জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে, মাটন প্রায় হয়ে গেছে। তার আগে দেখিয়ে নিই তোমার দাদা ভাইয়ের জন্য যে উঠিয়ে রাখলাম, ডাক দিই। কই গেলে, আসো তো, বলো। একটু খাও, দেখো তো কেমন হয়েছে মাটন কষা। এক পিস রাখছি, বেশি নয়। বলো। দারুণ হয়েছে। দারুণ। আগে খাও তো, তারপরে বলো। সিদ্ধ হয়েছে? গলে গেছে। তাহলে ঠিক আছে, মাটন তাহলে রেডি। এবার গরম মশলা দিয়ে সব কিছু ঠিক আছে। লবণ টবণ হয়েছে, বাস ঝাল লঙ্কা সবই ঠিক হয়েছে। বাহ, দারুণ তাহলে হয়েছে। তোমার বউ কি ভালো রান্না করে? বাহ, সুন্দর। হ্যাঁ, সুন্দর। সুন্দর। গরম মশলা দিয়ে দিলাম, এবারে একটু ঢেকে দিই। তো আমাদের মাটন রেডি। হয়েছে মাটন টকবক টকবক করে ফুটছে, আমাদের মাটন একদম রেডি। এই যে মাটন রেডি। তো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই সবাই করবে। আর এটাই আমার প্রথম রান্নার ভিডিও। তো ঘরোয়া রান্না যেটা বলে, যেটা আমি রান্না করি যেভাবে, সেভাবেই তোমাদের সবাইকে করে দেখালাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক তো করবেই, কমেন্ট করবে, প্লাস শেয়ার করবে। আর একটা কথা হলো কি, অ্যাড কিন্তু কেউ স্কিপ করবে না, সবাই একটু অ্যাড সহকারে দেখবে। তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টাটা। সবাই ভালো থাকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা।